চার ধরনের সমস্যার কারণে জমির মালিকানা হারানোর সম্ভাবনা রয়েছে জমির মালিকদের। এবং এই ৪ ধরনের সমস্যার মধ্যে যেকোনো একটি সমস্যাও যদি থাকে তারপরেও কিন্তু জমির মালিকানা হারানোর সুযোগ থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি মালিকদেরকে বলা হচ্ছে ৪ ধরনের সমস্যা নিখুঁতভাবে সমাধান করে ভূমির মালিকানা ধরে রাখতে কিংবা জমির ভোগ দখল ধরে রাখতে। যদি কারো সমস্যা থাকে তাহলে সেগুলো সমাধান করে নিতে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ৪ ধরনের সমস্যা কোনগুলো এবং কিভাবে সেগুলো সমাধান করা যাবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা অর্জন করা কিন্তু অনেকটাই কঠিন। অনেকের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে জমির মালিকানা অর্জন করে। আবার অনেকেই ওয়ারিশান সূত্রে জমির মালিকানা পায়। যেটি সহজ হলেও অনেকেই কিন্তু চাতক পাখির মতো অপেক্ষা করে যে জমির মালিকানা কবে পাবো। এখন এই জমিগুলো যদি আবার এমন কোনো ক্ষুদ্র সমস্যা যেগুলো আমাদের চেষ্টায় সমাধান করা সম্ভব, সেই সমস্যার কারণে মালিকানা সংক্রান্ত সমস্যা এবং মালিকানা হারানোর সুযোগ থাকে, তাহলে কেমন হয়? এই বিষয়ে ৪ টি বিষয় আমরা পয়েন্ট আউট করেছি। এই ৪ টি বিষয়ের মধ্যে যেকোনো একটি সমস্যা থাকলেও আপনি জমির মালিকানা হারাতে পারেন। এর মধ্যে সর্ব উল্লেখযোগ্য হচ্ছে জমির দখল। অর্থাৎ আপনি জমির মালিক কিন্তু আপনি জমির দখলে নেই। অন্য একজন ব্যক্তি জমির দখলে রয়েছে। সেক্ষেত্রে আপনার কিন্তু ওই জমির ভোগ দখল নাই বিধায় তেমন না। জমির ভোগ দখলে আপনি নাই, এজন্যই জমির মালিকানা হারাতে পারেন। অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ভোগ দখল করতে দিচ্ছেন বা যে ব্যক্তি ভোগ দখল করছে তিনি কিন্তু ১২ বছরের অধিক ভোগ দখল করলে তামাদির মেয়াদে যে তিনি নিরবিচ্ছিন্নভাবে ১২ বছর ভোগ দখল করছেন এই বিষয়টি দেখিয়েই জমির মালিকানা অর্জন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু আইন রয়েছে। সেজন্য জমির ভোগ দখল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে প্রত্যক্ষভাবে না থাকলে পরোক্ষভাবে জমির ইন্টারেস্ট আপনাকে নিতে হবে। অর্থাৎ জমি আপনার বা বসতভিটা আপনার বা বাড়ি আপনার, সেখান থেকে আপনাকে প্রতি মাসে কিংবা প্রতি বছরে একটি সুযোগ নিতে হবে। সেটি আর্থিক হতে পারে কিংবা ফসলে হতে পারে বা যেকোনো মাধ্যম দ্বারা। তাহলে এই যে ভোগ দখল যে নাই, এটি না থাকলেও চলবে, কিন্তু আপনাকে সম্পত্তির সুযোগ সুবিধা নিতে হবে। তাছাড়া কিন্তু যে ব্যক্তি ভোগ দখল করছে তিনি দেখাবে যে জমির মালিক ইনি, কিন্তু তিনি খোঁজ খবর রাখেন না। আমি ১২ বছর নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করছি, আমি জমির মালিক। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ২য় নম্বরে আসে জমির খাজনা প্রদান। এক্ষেত্রে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে বলছে যে জমির যদি কোনো ব্যক্তি পরপর ৩ বছর খাজনা বাকিয়ে রাখে তাহলে জমির ভোগ দখল বা মালিকানা হারানোর সুযোগ থাকে। সরকার ইচ্ছা করলে সেই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে নিতে পারে। অর্থাৎ আপনি জমির মালিক কিন্তু আপনি খাজনা প্রদান করছেন না। সেক্ষেত্রে খাজনা প্রদান যদি না করেন তাহলে বিষয়টি কিন্তু একটু জটিল হয়। জটিল বলতে সরকার রাজস্ব হারায় এবং সরকারের যে ক্ষতি হয় সেই ক্ষতির কারণে সরকার দেখে যে এই জমিতে যেহেতু খাজনা প্রদান করা হচ্ছে না, তাই এই জমিটি সরকার একুয়ার করে হয়তো কাউকে লিজ দিবে। সেক্ষেত্রে সরকারের একটি কর বা খাজনা আদায় হবে। সেজন্য জমি ভোগ দখলে থাকার সাথে, সাথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাজনা প্রদান করাও জরুরি। তাই খাজনা প্রদান না করলে যারা করেন নাই দ্রুত খাজনা প্রদান করুন। তাছাড়া কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে। এরপরে জমির দলিল, অর্থাৎ জমির মালিকানাটা ঠিকমতো হস্তান্তর হয়ে আপনার পর্যন্ত আসতে হবে। দলিলে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করতে হবে। অর্থাৎ কি ভুল? জমির দলিলে যদি জমির যে ভোগ দখল সূত্রে দাগ নাম্বার যে পরিমাণ সেগুলো সমস্যা থাকে, জমির যদি দাতার নাম ভুল থাকে বা আপনার গ্রহীতা আপনার নাম ভুল থাকে তাহলে এগুলো সংশোধন করতে হবে। যদি জমি আপনি ভোগ দখল করেন ১০০ দাগে কিন্তু জমির দলিলে লেখা রয়েছে ২০০, তাহলে আপনার তো দলিল বলে জমির মালিকানাই ঠিক নাই। তাহলে সেক্ষেত্রে দলিলও বাতিল, আপনার ভোগ দখলও বাতিল। এক্ষেত্রে এই ভুলগুলো থাকা যাবে না। যে ব্যক্তির কাছ থেকে জমি তৈরি করে নিয়েছেন, দলিল তৈরি করেছেন, অর্থাৎ যদি ক্রেতা হন আপনি, সেক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে সময় থাকতে দলিলগুলো ঠিক করে নিতে হবে। যদি ওয়ারিশান সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে পুনরায় বন্টন দলিল করে সেগুলো ঠিক করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির দলিল যেটি তৈরি করবেন সেই দলিলটি রেজিস্ট্রি হতে হবে। যে দলিল তৈরি হয় তার তৈরির তারিখ হতে ৩ মাসের মধ্যে। এরপরে দলিল কিন্তু আর কোনো কার্যকারিতা থাকে না এবং দলিলের গ্রহণযোগ্যতাও থাকে না। তাই এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। দলিলে কোনো প্রকার ভুল থাকা যাবে না। এরপর আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে, যদি কোনো কারণে জমির নামজারি সংক্রান্ত কোনো ভূমি মালিকের সমস্যা থাকে, অর্থাৎ নামজারি ভুল থাকাটাও কিন্তু একটি জটিল ব্যাপার। জমির
নামজারিতে কিছু ভুল হয়, করণিক ভুল, ইচ্ছাকৃত ভুল বা আপনাকে হয়রানি করার জন্য ভুল বা আপনার প্রদানকৃত তথ্যে ভুল। এই ভুলগুলোর দ্বারা জমির খতিয়ানেও কিন্তু ভুল হয় বা মাঠ পর্যায়ে ভুল হতে পারে। যেমন ১ম এ বললাম যে দলিলের নামজারি সংক্রান্ত সেই একই ভুল হতে পারে। যেমন জমির দাগ নম্বরে ভুল, পরিমাণে ভুল হতে পারে বা আপনি সম্পত্তির গ্রহীতা আপনার নামও ভুল হতে পারে। মৌজা ভুল হতে পারে। এইগুলো ভুল কিন্তু সংশোধন করতে হবে। আগে এই ভুলগুলো আদালতে মামলা করে করতে হতো, এখন ভূমি অফিস থেকেই করা যায়। তাই এই ভুলগুলো অবশ্যই আপনাদেরকে সংশোধন করে তারপরে ভোগ দখলে থাকতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে ৪ ধরনের সমস্যার কথা বললাম, এগুলোর মধ্যে যেকোনো একটি সমস্যা যদি আপনার থাকে তাহলে জমির মালিকানা কিন্তু আপনার হারানোর সুযোগ রয়েছে। তাই এগুলো সংশোধন করবেন কিভাবে? ভিডিওটি যারা ১ম থেকে দেখেছেন একটু হলেও কিন্তু বোঝার কথা যে কি পদ্ধতিতে, কার মাধ্যমে, কিভাবে সেগুলো সংশোধন করবেন। এই ভুলগুলো যদি কারো থাকে সেই ব্যক্তির কাছ থেকে জমির মালিকানাও কিন্তু অর্জন করা যাবে না। অর্থাৎ ক্রয় করা যাবে না। সেক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। সর্বোপরি যেকোনো জমি ক্রয় করার আগে অবশ্যই দলিল যাচাই-বাছাই করতে হবে। আমরা অভিজ্ঞতা সম্পন্ন লোক হওয়ার পরেও বিষয়গুলো নিয়ে অনেক সময় ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। অনেক সময় আমাদের বিভিন্নভাবে তল্লাশি দিতে হয় যে জমির দলিল ঠিক রয়েছে কিনা, মালিকানা ঠিক রয়েছে কিনা। আর আপনারা যদি সাধারণ পাবলিক হয়ে থাকেন, রাতের আঁধারে চুপিসারে তাড়াহুড়ো করে কোনো জমি ক্রয় করবেন না। পরবর্তীতে এগুলো নিয়ে কিন্তু গ্যাঞ্জাম তৈরি হয়। আমাদের কাছে এই সংক্রান্ত মামলা প্রতিনিয়ত আসে, প্রতিনিয়ত অনেকেই অভিযোগ জানায়, সমাধান চায়। বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা একটু হলেও উপকার পাবেন। আরো এই সংক্রান্ত বিষয় সহ আরো কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।